আমার বাপেরা, আমার ভাইরা, আমরা কার প্রেমে দাঁড়িয়েছি? সবাই বলুন। নবীর প্রেমে তো। নবীর প্রেমে দাঁড়ানো কি অপরাধ নাকি? ঠিক বলছেন না? এখন সব বেরিয়েছে বাপ হারাম। হারামের কটা ভাগ জানে? যে হারাম বলে তার বাড়ির লোক হয়তো মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকে। কথা ঠিক না ভুল বলছি? নাহলে সে হারাম বলবে কেন? আমার মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে রসুলের প্রেমে সালাম পড়েছে। আমার দাদা পীর কি ভুল করেছে নাকি? আমরা বলুন বলুন। আপনার তো ফুরফুরা সিলসিলার মানুষ তো নাকি? এলাকার মানুষ তো নাকি? তাহলে ভয় করছেন কেন? আপনার আব্বার সালাম পড়েছে না পড়ে নেই? কার প্রেমে পড়েছে? কার প্রেমে? নবীর প্রেমে। তো নবীর প্রেম দেখানো কি অপরাধ, অন্যায়? কেউ কি বলল তার কথা শুনে আমরা কি পরিবর্তন হয়ে যাব নাকি? হ্যাঁ, তার আব্বারাও দাঁড়িয়ে সালাম পড়েছে। তুমি এখন বাজার গরম করার জন্য, বিভেদ তৈরি করার জন্য, তুমি দুশ্মনী বাড়ার জন্য তুমি উল্টো পাল্টা বলতে পারো, কিন্তু তুমি জানো তোমার আব্বারা দাঁড়িয়ে সালাম পড়েছে। যদি বলো কে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীকে, তিনি একটা কিতাব লিখেছেন মজলিসে হাকিমুল উম্মা, 231 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। দেওবন্দি একজন আলেম বলছে দাঁড়িয়ে সালাম পড়াটাও দুরুস্ত। জোরে বলুন। দাঁড়িয়ে সালাম পড়াটাও আদব, দাঁড়িয়ে সালাম পড়াটাও প্রেম, দাঁড়িয়ে সালাম পড়াটাও ভালোবাসা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীর পীর কে ছিলেন? কাসেম নানদভী রহমাতুল্লাহ আলীর পীর কে ছিলেন? হাজি এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলীর। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলীরও পীর ছিলেন। আপনার আব্বা এনাদের নোকের যোগ্য আমরা নয়, পুচকে মলি সাহেব আমরা। আমাদের কোনো যোগ্যতা আছে? আজকে যারা বলে হারাম তাদের কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, কিতাবি অহংকার করে ওয়াজ করা যায়? ইলমের অহংকার দেখিয়ে ওয়াজ করা যায়? ইলমের অহংকার দেখিয়ে যে ওয়াজ করবে কোনদিন এই ওয়াজ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না। যে কিতাবি জ্ঞান রেখে আদবের সাথে প্রেমের সাথে আল্লাহ নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ চাইলে তার সাথে নবীর দিদার ঘটিয়ে দিতে পারে। যুবক, তাই সাবধান হওয়ার, সতর্ক হওয়ার সময় আল্লাহ দিয়েছে। সতর্ক হও। ভারতবর্ষে কোন রাজ্যে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, পশ্চিমবাংলা রাজ্য ঠিক আছে না নাই? কথা বলুন, ঠিক আছে না নাই? ঠিক নেই? আলহামদুলিল্লাহ ঠিক আছে। কি ঠিক নাই বলছে? মুসলমানরা এখনো স্বাধীনতার সাথে পশ্চিমবাংলা আছে না নাই? মুসলমানরা মাথা তুলে বাঁচতে পারছে না? পারছে না? মুসলমানরা পশ্চিম বাংলা এখনো স্বাধীনতার সাথে রয়েছে। এর একটাই অবদান রসুলের আশিক মুজাদ্দিদের জামানের ওসিলা। জোরে বলো। আরে ভারতবর্ষে এইরকম প্রেম নেই। আপনি যান গুজরাটে, আপনি উত্তরপ্রদেশে চলে যান, আপনি মিরাটে চলে যান, আপনি রাজস্থানে চলে যান, এত মাহফিল, এত প্রেমিক পাবেন না যা প্রেমিক পশ্চিম বাংলায় আছে। যে প্রেমিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিয়ে তারা নিজেরা ধন্য মনে করে। এই পশ্চিম বাংলার সোনার, বাংলার সোনার মাটিটা সোনা হয়েছে একটাই কারণে, আমার মুজাদ্দিদের জামানের ওসিলা। আর আমার মুজাদ্দিদের জামানের ওসিলায় সোনার বাংলা এখনো সোনা আছে। এই সোনাকে কেউ মিটিয়ে দিতে পারবে না, এই সোনাকে কেউ ডুবিয়ে ফেলতে পারবে না। কেন? মুজাদ্দিদের জামান এই জমিনের মধ্যে আছে, এই ফুরফুরার জমিনে আছে। এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত পীর মুজাদ্দিদের জামান, আমিরের শরিয়াত, কুতুবুল আলম, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ধরে রাখো। তোমরা সালাম পড়বে, পশ্চিম বাংলার রহমত আল্লাহ নাজিল করবে। বলে দিয়ে গেলাম, নবীর প্রেমে সালাম পড়বে, আল্লাহ রহমত নাজিল করবে। আর যে জায়গায় সালাম হবে না ও জায়গায় সব ইমান চোররা ভর্তি হয়ে গেছে। আদবও নেই, ভালোবাসাও নেই, প্রেমে নেই। কোন আলেম চিনি না। আর মুজাদ্দিদের জামানের সিলসিলার কোন আলেম এলে পশ্চিম বাংলা গলিতে গলিতে কোথায় গেলে তার হাত ধরে চুমো খায়, তাকে আদব করে। কেন? আমার মুজাদ্দিদের জামানের সিলসিলাটাই হলো কবুলিয়াতের। তাই মুজাদ্দিদের জামানের লাকাব নিয়ে যারা হাঁটে আল্লাহ তাদের পক্ষপাতী নিয়েছে। জেনে বলল। হ্যাঁ, বলে দিয়ে গেলাম, আপনারা সিলসিলার মানুষ, সাবধানতা অবলম্বন করুন। তাহলে আমরা দাঁড়িয়েছি কার প্রেমে?
কার প্রেমে? নবীর প্রেমে। অপরাধ করেছি নাকি? ভুল করেছি নাকি? আব্বারা ভুল করেছিল, দাদুরা সব ভুল করে গেছে। খবরদার। আর একটা কথা বলি, আমার মুজাদ্দিদ জামানের পূর্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় শায়েখ মাশায়েখরা সালাম পড়েছে। জোরে বলুন বাপেরা। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ছোট্ট উর্দু কিতাব লিখেছেন। যাক, আমার পীর সাহেব হুজুর আসছেন।